হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মজাদার হালিম রান্না করেছি, সেই রেসিপিটা আপনাদের সাথে নিয়ে এলাম। প্রথমে একটি কড়াইতে আমি সরিষার তেল নিয়ে নিয়েছি এবং কিছু কাটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। পেঁয়াজের পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি, কারণ এটা দিয়ে আমি বেরেস্তা করব। এরপর আমি সামান্য তেল নিয়ে তাতে তেজপাতা, গরম মশলা, এলাচ, গোলমরিচ নিয়ে হালকা করে ভেজে নিলাম। কয়েকটা শুকনো মরিচও দিয়ে দিলাম। এরপর এর সাথে পেঁয়াজ নিয়ে ভেজে নিলাম। পেঁয়াজটা কালার চেঞ্জ হয়ে আসলে এতে আমি 4 চামচ আদা রসুন বাটা নিলাম, 2 চামচ করে। এরপর এক এক করে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া দিয়ে দিলাম। আমি এখানে মশলাগুলো খুব কম পরিমাণ দিয়েছি, কারণ আমি রাঁধুনি হালিম মিক্স প্যাকেটের মশলাটাও ইউজ করব। এই কারণে আপনারা যদি প্যাকেটের মশলাটা না ইউজ করেন তাহলে মশলা আরো বেশি পরিমাণে দিবেন। এখানে আমি 1 চামচের মতো বিট লবণ দিয়েছি। বিট লবণটা দেওয়ার চেষ্টা করবেন, এতে টেস্ট অনেক বেড়ে যায়। এরপর মশলাটা কষানো হলে, মশলা থেকে তেল ছেড়ে দিলে তারপর আমি গরুর মাংস অ্যাড করে দিয়েছি। আমি 700 গ্রামের মতো গরুর মাংস নিয়েছি। মাংসটা এখন কষিয়ে নেব ভালো করে। সবার আগে আমি যে কাজটা করেছি হচ্ছে রাঁধুনি হালিম মিক্সের 200 গ্রাম হালিম মিক্স ছিল, সেটা দিয়ে আমার মনে হয়েছে কম হবে, এজন্য আমি আরো 200 গ্রামের মতো ডাল রেডি করে নিয়েছি। এক্ষেত্রে আমি 5 রকমের ডাল নিয়েছি সমানভাবে, এবং পোলার চাল নিয়েছি। নিয়ে সেগুলো ধুয়ে হালকা ভেজে তারপরে ব্লেন্ড করে নিয়েছি। ডাল ধুয়ে আপনারা হালকা ভেজে নেবেন। এখন আমি রাঁধুনি হালিম মিক্সের যে মশলাটা আছে সেটা দিয়ে দিচ্ছি। প্যাকেট থেকে আমি 2 চামচ মশলা সরিয়ে রেখেছি। এই মশলাটা আমি হালিম হয়ে আসার 2 মিনিট আগে দিব। আমার মাংসটা কষানো শেষ। এখন আমি গরম পানি, মানে ফুটন্ত গরম পানি এর সাথে অ্যাড করে দিব। দেখেন মাংসের কালারটা খুব সুন্দর হয়েছে আর তেল ছেড়ে দিয়েছে। এভাবে তেল ছেড়ে দিলেই মনে করবেন যে মাংসটা সম্পূর্ণভাবে কষানো হয়ে গেছে। কষানো হলেই তারপরে আপনারা ফুটন্ত গরম পানি ব্যবহার করবেন। পানি দেওয়ার পর 40 মিনিটের মতো এটা রান্না করতে হবে। তারপর হালিম মিক্সের যে ডালটা আমি রেডি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে আবার এটাকে 8 থেকে 10 মিনিট রান্না করতে হবে। রান্না করলেই হালিম কমপ্লিট হয়ে যাবে। তারপর পরিবেশনের জন্য আপনি আপনার মনের মতো করে বেরেস্তা, ধনিয়াপাতা, শসা কুচি, লেবু এগুলো দিয়ে পরিবেশন করতে পারেন সুন্দর করে। ডালটা কিন্তু হালিম রান্নার প্রথমেই গরম পানিতে আমি ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও সেই কাজটাই করবেন, তাহলে ডালটা ভালো করে ভিজে যাবে আর হালিমের ডালটা পুরোপুরি গুঁড়ো হবে না। আল্লাহ হাফেজ।